কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে ইন্ডিকা ফেস্টিভ্যাল 2026, যার মূল ভাবনা দ্য ভিশন ইন কন্টিনিউম, এ সাগা অফ বর্ডারলেস হিউম্যানিটি। ভারতীয় সভ্যতার ধারাবাহিক জ্ঞান, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধকে বিশ্বমুখী করে তোলার লক্ষ্যেই এই 2 দিনের উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবটি আয়োজিত হচ্ছে ইন্ডাস ব্যান্ড ফাউন্ডেশনের উদ্যোগে এবং ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টারের সহযোগিতায়। উৎসবের মূল অনুষ্ঠান হবে আগামী 21 ও 22 ফেব্রুয়ারি কলকাতার পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে। এই উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবে প্রোগ্রাম লঞ্চ অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। আসুন ডেইলি নিউজ ফোকাসের মাধ্যমে এই খবরটি বিস্তারিতভাবে দেখি। ধন্যবাদ স্যার, আমাদের মনকে এত সুন্দর করে বলা যেতে পারে যে গানের আবেগে আপনি ভাসিয়ে দিলেন, সুরের আবেগে ভাসিয়ে দিলেন। তো সেই জায়গা থেকে মনে হয় যে পরের অংশে আমরা অনুষ্ঠানে চলে যাই। প্রয়োজন, কারণ এমন একটা সময় যখন ইন্ডিভিজুয়াল মিউজিশিয়ানদের যে জার্নি সেটা খুব একটা সহজ নয়। আপনারা জানেন, আপনারা সবাই কর্মী, প্রেসের কর্মী, আপনাদের নানা ধরনের গান বাজনা মানুষের সঙ্গে রোজ যোগাযোগ হচ্ছে। ওর ব্যক্তিগতভাবে সোমালির নিজের কাজ বাদ দিয়ে সঙ্গীতের প্রতি ওর যে কমিটমেন্ট, আই ফাইন্ড ইট ফেনোমেনাল, অসাধারণ। আর উনি বলছেন আপনাদের সবাইকে তালি বাজাতে, আমি ভয় পাচ্ছি তাহলে আমাদের ছবি আর উঠবে না, আপনার তালি বাজালে রেকর্ড করবেন কি করে? তো ভাগ্যিস করেননি। তো আমি আশা করব এই জার্নি সোমালির জয়যাত্রা অক্ষুণ্ণ থাকুক, জয় হোক সোমালির প্রচেষ্টার। আর এই অ্যাওয়ার্ডটা, যে কোনো অ্যাওয়ার্ডই খুব সম্মানের ব্যাপার, আদর করে ভালোবেসে এই সম্মানটুকু সোমালি দিয়েছে, আমরা কৃতজ্ঞ। আর সোমালি গান বাজনার মেয়ে, আপনারা ক্যামেরা রেখে আমার সঙ্গে তাল দিন, তালি দিন, সত্যি হ্যাঁ দিন দিন, লজ্জা পাবেন না, লজ্জার কিছু নেই। ओम गम 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 श्री गणेश, ओम ब्रह्मा विष्णु महेश, नमो नमो माता सरस्वती। राग ताल सुर लय, नमो नमो सुर नर मुनि गुणी जन, नमो नमो ताजत मृदंग वीण मृदंग निरत गदत ब्रह्म तिरुगत रंग ता तुंग तका तुंग ततुंग दिग दिग तुंग ता तुंग तका तुंग ततुंग दिग दिग तुंग तातुंगा 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 तान तातुंगा 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 तान तातुंगा तातुंगा ता। আপনাদের সঙ্গে সুরের সঙ্গে ভরে থাকবে। আর যখনই সময় পাবেন একটু তবলা শিখবেন, অনেকে বেতালা দেখলাম। ইন্ডাস ব্যান্ড ফাউন্ডেশনের যিনি ফাউন্ডার মেম্বার, to honor and to confer the Manavata Samman Award to Pandit Tanmay Bose, the Tabla Maestro. So it's a great honor for us to confer this Manavata Samman Award to Pandit Tanmay Bose, and this award is conferred by Indus Band Foundation. I request all the audience to please give a huge round of applause so that we will always remember this moment and the beginning of the Indica Festival. Thank you, sir. তরুণ ভট্টাচার্য খুব সুন্দর করে বললেন যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা শুরু করি ক্যাকোফোনিক্স দিয়ে, এবং সেটাকে যদি তালে পরিণত করা যায় সেটা খুব সুন্দর এবং খুব মধুর করতে পারে আমাদের জীবন। এবং এটি আমাদের ইসকনের সংস্থাপক আচার্য শ্রী প্রভুপাদ অবচরণ আনন্দ ভক্তি বেদান্ত স্বামী, যার নামে এই অ্যাওয়ার্ডটিকে কনস্টিটিউট করা হয়েছে, তিনি তার জীবন দিয়ে দেখিয়েছিলেন এবং সারা পৃথিবীর প্রত্যেকটি দেশে তিনি ইসকনকে স্থাপনা করেছেন এবং পৃথিবীর প্রত্যেকটি কমিউনিটিকে তিনি একত্র করেছেন। And a borderless world has been created through the Harinam Kirtan, which is a product of Bengal. এবং সেই জন্য আমরা অত্যন্ত গর্বিত মনে করেছি নিজেদেরকে যে সোমালি ম্যাডাম আমাদের সাথে যুক্ত হয়ে together we have created this Manavata Award, and the first 2 awardees are such illustrious sons of Bengal. Thank you. Thank you. Indica Festival 2026 তার পোস্টার লঞ্চ হয়ে গেল। সামনে দেখি সবাই দিকটা দেখো, সুমন্ত দা দিকে দেখো।
অন্যরকম ব্যাপার তো আছেই। ব্যান্ড তো ফাউন্ডেশন হয় না, আর ফাউন্ডেশনও ব্যান্ড হয় না। কিন্তু আমরা আসলে আমি নিজে একজন মিউজিশিয়ান, ভোকালিস্ট, ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক আমার বিষয়। এটা ব্যক্তিগত পরিসর যদিও, কিন্তু এবার সেটা নিয়ে ইন্দাস ব্যান্ড ফাউন্ডেশন নয়। আমার মিউজিকটা কিন্তু জার্নিটা শুরু হয়েছিল অ্যাকচুয়ালি হিউম্যান মাইগ্রেশন, একেবারে সভ্যতার সূচনার দিক থেকে। এটা খুব ইন্টারেস্টিং একটা জার্নি, মানে একেবারে সভ্যতার সূচনার দিকগুলোর কথা যদি ভাবি, আসলে সেই সময় তো আমাদের ডকুমেন্টেশন ছিল না। ডকুমেন্টেশন হতো শ্রুতি, বেদের মাধ্যমে আমরা যেতে পারি। আমাদের কিন্তু যে কোনো প্রাচীন সভ্যতারই আসল যে আমাদের ডকুমেন্টেশনের মূল প্রাইমারি যেগুলো ডকুমেন্ট থাকে একেবারে সভ্যতার আদির সময়তে, সেটা কিন্তু সুর, রেখা, এগুলো। তো সুর একটা বড় জিনিস। হিউম্যান মাইগ্রেশনের সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন জায়গায় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে যেটা আমরা সঙ্গে করে নিয়ে যাই, আর সব কিছু সেটা যদি ওয়ার মাইগ্রেশনও হয়, ক্লাইমেটেরও যদি তার কারণ হয়, যেটা আমরা সঙ্গে করে নিয়ে যাই সেটা হচ্ছে নস্টালজিয়া, যে জায়গাটা ছেড়ে যাই। এই নস্টালজিয়া আসলে ভর করে থাকে, একটু খেয়াল করে দেখবেন, সুরে। কোনো না কোনো একটা সুর ছোটবেলার একটা ছট করে একটা হারিয়ে যাওয়া দিন সামনে এনে দেয়। তো সুর বা শব্দ এমনই একটা পাওয়ারফুল বিষয় যে সরাসরি আপনাকে ট্রান্সপোর্ট করতে পারে আপনার অতীতে। তো এরকমই যদি সভ্যতার অতীতের দিনগুলোর কথা ভাবি, মানে আলেকজান্ডার যখন সেই সময়তে এত বড় একটা বাহিনী নিয়ে এই অবধি এসেছিলেন এবং ফিরে গেছিলেন, এই যাতায়াতের পথে তিনি সঙ্গে নিয়ে এসেছিলেন তার দেশ থেকে এক বিশাল বাহিনী, যে বাহিনীতে মিউজিশিয়ানরাও ছিলেন, আর্টিস্টরাও ছিলেন। তো আলেকজান্ডার কি জানতেন না যে এত বড় বাহিনী নিয়ে যাতায়াত করাটা ভীষণ কঠিন, এবং আজও যে রাস্তা ধরে এসেছিলেন সিল্ক রোড, সেই করিডর আজও এত সাংঘাতিক দুর্গম। সেই সময়তে যখন কমিউনিকেশন মোটামুটি মাইনাস লেভেলে, সে সময় উনি কি করেই বা এসেছিলেন, আর সবচেয়ে বড় কথা কেন এসেছিলেন জানি না, কেউই বোধহয় জানে না এখনো পর্যন্ত সঠিকভাবে। আমার কি মনে হয় জানেন, ব্যক্তিগতভাবে হাজার হলেও অ্যারিস্টটলের ছাত্র, তো কোথাও একটা কিছু থাকে তো পুরুষ, তো তেমন একটা কিছু বোধহয় ঘটেছিল যে কারণে আলেকজান্ডারের মনে হয়েছিল শুধু রাজ্য জয় নয়, উনি তো রাজ্য জয় করে থেমে থাকেননি, রাজ্য জয় করেছেন, সেখানে হ্যাবিটেশন তৈরি করেছেন, সঙ্গে করে অত সংস্কৃতি কর্মী নিয়ে এসেছিলেন, এবং যখন এখানে হ্যাবিটেশন তৈরি হচ্ছে তখন একটা অপূর্ব সংমিশ্রণ তৈরি হচ্ছে। মানবতা সম্মান গ্লোবাল 2026 এবং এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ অ্যাওয়ার্ড প্রদান করা হয় বিশিষ্ট সন্তুর শিল্পী ও পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত পণ্ডিত তরুণ ভট্টাচার্যকে। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে আজীবন অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মান দেওয়া হয়। একই সঙ্গে তবলা শিল্পী ও সুরকার পণ্ডিত তন্ময় বসুকেও সম্মানিত করা হয়। ইন্ডিকা ফেস্টিভ্যালের ফাউন্ডার প্রেসিডেন্ট সোমালি পান্ডা বলেন, এটি শুধুমাত্র একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং এটি ভারতীয় জ্ঞানপ্রথা, আধ্যাত্মিকতা ও শিল্পভাবনার এক দীর্ঘমেয়াদী বৌদ্ধিক যাত্রা। আমাদের ভিডিওগুলো লাইক করতে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।